বন্ধুরা, কিছু লোকের কাজকর্মের উপর আসলেই দেখে বিশ্বাস করা সম্ভব হয় না। কারণ এমন লোক অনেকগুলো লোকের ফাঁকে, লোকের মাঝে এমন চালাকি করে যেটা আসলেই কারোর চোখে ধরা পড়ে না। যদি না সেগুলো ক্যামেরায় ধরা পড়তো, আমরা আসলে জানতেই পারতাম না তারা কিভাবে সেই চালাকিটা করলো। আপনি দেখে অবশ্যই অবাক হবেন এবং ভাবতে থাকবেন যে কিভাবে পারলো, কিভাবে সম্ভব, যেটা দেখার পর আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ হতে পারে এরকম কিছু ঘটনা আপনার সাথেও ঘটছে বা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেকে সবসময় সচেতন এবং সজাগ রাখবেন। তো চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আপনারা তো জুতা চোর অবশ্যই দেখেছেন, কিন্তু এই রকমের জুতা চোর কখনোই দেখেননি। এই ভিডিওটিতে আপনি যে ওয়েল ড্রেসড হোয়াইট টপ পরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে একটি মহিলা জুতা চোর। তার জুতা চুরি করার আইডিয়াটা সত্যি প্রশংসনীয়, যেটা দেখার পর বড় বড় চোরেরাও লজ্জা পেয়ে যাবে। আপনি নিজেই সেটা দেখে নিন। মেয়েটি প্রথমে খুব সাবধানতার সাথে জুতাগুলোকে পা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, আর কিছুক্ষণ পর একটু দূরে নিয়ে সে হাত দিয়ে জুতাগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। বন্ধুরা, আপনারা কখনো এরকম মহিলা জুতা চোর দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি একটি গার্মেন্টস শপে কিছু কাস্টমার প্রবেশ করে। সেই সুযোগে দুইজন মহিলা কাস্টমার প্রবেশ করে। ঠিক সামনে যে এই যে কালো সাদা ড্রেস পরা, আপনারা ঠিক বুঝতে পারছেন। প্রথমে এখানকার একজন মহিলা দোকানের একটি বড় পার্সেলকে উপর থেকে নিচে নামিয়ে নেয়। তারপর তারা সুযোগের সন্ধানে থাকে। কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরির পর দুইজন একে অপরকে প্রোটেক্ট করে সাপোর্ট করছে, যেন লোকজনের চোখের আড়ালে এই বড় লাগেজটিকে সরিয়ে ফেলতে পারে। মহিলাটি এদিক সেদিক দেখে সুযোগ খুঁজছিল। যখনই সুযোগ হয়ে গেল, তখনই সেই লাগেজটিকে নিয়ে সেখান থেকে সটকে পড়ল। দেখুন ভিডিওটি। কালো রঙের ড্রেস পরা মহিলাটির সকলের চোখ আড়ালে এবং সকলের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য, মূলত তাকে প্রোটেক্ট করার জন্যই সে কিছুটা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিল। চলুন এবার এই ভিডিওটি দেখুন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কাজের লোক থাকে বা কাজের মেয়েরা থাকে, তাহলে আপনাকে সেই কাজের লোকটিকে সবসময় সাবধানতার সাথে চোখে চোখে রাখবেন। আপনি যাকে সবচেয়ে বেশি ভরসা করে থাকেন, অনেক সময় সেই ব্যক্তি বা সেই লোকেরাই আমাদের চোখে বড় রকমের ধোঁকা দিয়ে দেয় বা বড় রকমের চিটিং করে। যেমনটি আপনি এই কাজের লোকটিকে এখানে দেখছেন, যে সে তার বাড়ি থেকে নিয়ে আসা বাসি রুটি তার মালিকের জন্য নিয়ে আসে এবং গরম রুটিগুলো সে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাকেট করে লুকিয়ে নিয়ে যায়, আর মালিকের জন্য বাড়ি থেকে আনা বাসি রুটিগুলো রেখে আবার নতুন করে গরম করে দেয়। বন্ধুরা, সবচেয়ে খারাপ কাজটি সেটি হলো এই কাজের বুয়া এই রুটিগুলোকে কোথায় লুকিয়ে রাখে। বিষয়টি যদিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল, সেজন্য কাজের মহিলাটি ধরা পড়ে যায়। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এক মহিলা একটি কাপড়ের দোকানে সকলের চোখের আড়ালে কিছু ড্রেসকে তার বোরখার ভিতরে লুকিয়ে রাখে, কিন্তু বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায়। বন্ধুরা, এবার এই ভিডিওটিকে দেখুন কিভাবে দোকানদার তার কাস্টমারকে ঠকাচ্ছে, এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি সজাগ এবং সচেতন থাকবেন, আপনি যেন ঠিক এভাবে কোনো দোকানদারের কাছে না ঠকেন। এটি একটি মুদির দোকানের ভিডিও, যেখানে কাস্টমারকে চাল দেওয়ার সময় ওয়েট মাপার যন্ত্রটির উপরে ভারী কিছু বস্তু দিয়ে ওজন মাপছিল। যখন মাপা শেষ হয়ে যায়, তখন বস্তুটিকে আস্তে করে পাশে সরিয়ে রাখে। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো, যা কিছু করেছে সে সম্পূর্ণ তার কাস্টমারের সামনেই করেছে। কাউকেও এ বিষয়ে কোনোভাবেই কোনো ধারণাই ছিল না। সৌভাগ্যক্রমে তার চুরিটা একজন ক্যামেরায় বন্দী করে ফেলেন।
শহরের একটি জুয়েলারি শপে এক স্বামী স্ত্রী প্রবেশ করে। তারা চেন দেখার জন্য জুয়েলারি দোকানে ঢোকে এবং খুবই দক্ষতার সাথে সেখান থেকে একটি জুয়েলারি চেন চুরি করে এবং সেখান থেকে সরে পড়ে। আর এই চোর দম্পতির সকল কাণ্ড দোকানে অবস্থিত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এতই দক্ষতার সাথে চুরিটি করে যে আপনি দেখে বুঝতেই পারবেন না, মনে হবে এখানে কোনো জাদুর খেলা চলছে। খুব নিখুঁতভাবে দেখেন সিসিটিভির এই ভিডিওটি চুরি যাওয়ার বিষয়টাকে একেবারে নিখুঁতভাবে ভিডিও করে। সোনার চেনের বেশ কয়েকটি ডিব্বা এদের সামনে খুলে রাখা ছিল। দোকানদার তাদেরকে একটি চেন দেখায় যেটা তাদের পছন্দ হয়, সেটিকে আলাদা রাখে। আরো ক্লোজ ভাবে দেখেন সোনার চেনটিকে দেখার সময় এই একটি চেন এই ব্যক্তিটি অনেক সাবধানতার সাথে তার হাতের তালুতে ধরে লুকিয়ে রাখে, যেটার আইডিয়া দোকানদারের ছিল না। এবং আরেকটি চেনকে তার স্ত্রীকে দেখানোর ওসিলায় তার স্ত্রীর হাতের তালুতে লুকানো চেনটিকে পাস করে দেয়। বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করে যাবেন না, সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও রয়েছে। ভিডিওগুলোকে দেখুন এবং অবশ্যই আপনি সজাগ থাকুন যেন আপনার সাথে এরকম ঘটনা না ঘটে। মানুষ খুব সুযোগের সন্ধানে থাকে যে কখন অন্যের জিনিসটিকে তার নিজের করে নিতে পারে। যেমন এই ভিডিওটিতেই দেখুন, এই চোরটি প্রথমে মোবাইলে করে কথা বলছিল এবং এক সময় সে বাইকটির উপরে বসে তালা খোলার চেষ্টা করলো। যখন তালার লকটি খুলে গেল তখন হ্যান্ডেল লকটিকে পা দিয়ে বাড়ি দিয়ে খুলে স্টার্ট দিয়ে মোটরসাইকেলটিকে নিয়ে সরে পড়ল। আসলে চোর সুযোগের সন্ধানে থাকে, সুযোগ পেয়ে গেলে চুরি করে সেখান থেকে সরে পড়ে। দেখুন এই দুইজন ব্যক্তি প্রথমে কিভাবে মোটরসাইকেলটিকে চুরি করে। প্রথমে একজন জুতার ফিতা বাঁধার ওসিলায় নিচে বসে পড়েন এবং আরেকজন আশেপাশে নজর রাখে। তারপর বাইকের তারগুলোকে কেটে শর্ট করে নেয়, জয়েন্ট দিয়ে নেয়, আর তারপর বাইকের লকটিকে ভেঙে ফেলে, হ্যান্ডেল লকটিকে ভেঙে ফেলে। বন্ধুরা, এই চোরটি এই বাইকের হ্যান্ডেল লকে একটা জোরে ধাক্কা মারলো আর লক খুলে গেল। আর এরা দুজনেই বাইক নিয়ে থান থেকে চম্পট মারে। বন্ধুরা দেখুন কিভাবে দুইজন মহিলা একটি দোকানের ক্যাশ বাক্স থেকে ক্যাশ সরিয়ে ফেলে। আরেকটি ভিডিওতে সেম একই দুইজন মহিলা তাদের একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ক্যাশ সরিয়ে দেখুন কিভাবে লুকিয়ে নিয়ে যায়, সরে পড়ে। বন্ধুরা এখন এখানে দেখুন, এই ভিডিওটি আপনার দেখার জন্য খুবই দরকার এবং আপনাকে অনেক কিছু শিখাবে। বন্ধুরা, অনেক কিছু লোক সত্যি অন্যকে ঠকানোর জন্য খুবই দ্রুততার সাথে কাজ সেরে ফেলে। যেমন এটি একটি এটিএম বুথের ভিডিও। যে ব্যক্তিটি কেবল একটু আগেই এটিএম এ প্রবেশ করেছে, ঠিক তার পিছনে আরেকজন ব্যক্তিও তার সাথে সাথে প্রবেশ করে। এই দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিকে খুব জলদি কাজ করার জন্য বলে, যার কারণে সেই ব্যক্তিটি তাকে সাহায্য করার জন্য লেগে পড়ে আর তার এটিএম নিজের হাতে ধরে নেয় এবং তারপর টাকা বের করে দেওয়ার বাহানা করে। আর সেই সুযোগে প্রথম ব্যক্তিটির এটিএম কার্ড দ্বিতীয় ব্যক্তিটি এক ফাঁকে পাল্টে ফেলে। আর আপনি এটাকে স্লো মোশনে দেখে বুঝতে পারবেন। এখন এই ব্যক্তিটি প্রথম ব্যক্তিটির এটিএম কার্ড দেওয়ার পর এক আড়ালে তার পিন নাম্বারটিকেও দেখে ফেলে। আর যতক্ষণ পর্যন্ত না ব্যক্তিটি কিছু টের পাবে তার আগেই সে তার সকল টাকা নিয়ে সরে পড়বে। আর বন্ধুরা, এটিএম এ যদি কখনো আপনারা প্রবেশ করেন অবশ্যই নিজেরটা নিজেই করবেন, কারোর সহযোগিতা নেবেন না, নইলে আপনাকেও এরকম ঠকতে হবে। চলুন বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখি। এই ভিডিওটিতে এক কাজের মেয়ে ধরা পড়ে যায় মালিকের বাড়ি থেকে এসে বেশ বড় অঙ্কের একটি টাকা এবং স্বর্ণ অলংকার চুরি করে। বন্ধুরা, লোকজনকে ঠকানোর জন্য তো ভিখারি লোকেরা কোনো অংশেই কম নয়। দেখুন কিভাবে এই লোক
বিভিন্ন উপায়ে নিজেদেরকে পঙ্গু বানিয়ে লোকদেরকে ঠকায়। এই লোক পঙ্গু সেজে লোকজনের সিম্পেথি অর্জন করার জন্য বিভিন্ন বেশ ধারণ করে। আপনারা নিজেরাই দেখে নিন, কেউ ল্যাংড়া হয়ে যায়, কেউ আবার লুলা, কিন্তু যখন ধরা পড়ে তখন পালানোর জন্য দৌড় মারে। আরেকটি জুয়েলারি শপে দেখুন, মহিলাটি ঢোকার মাত্র কিভাবে একটি জিনিস চোখের পলকে সরিয়ে ফেলে। বন্ধুরা, এখন আপনি একটু এই ফল বিক্রেতাকে দেখুন, কিভাবে ভদ্রলোক ক্রেতাটি ভালো ভালো কিছু ফল বাছাই করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিল। কিন্তু এই ফল বিক্রেতা পূর্ব থেকেই রেডি করে রাখা প্যাকেটগুলো, যে প্যাকেটে পচা ফল ছিল, সেই ফলগুলোকেও সে আলাদা প্যাকেটে করে রেডি করে রেখেছিল এবং সেই ফলের যে প্যাকেটটি থেকে পচা ফলের প্যাকেটটিকে পাল্টে দেয় এবং কাস্টমারকে পচা ফলের প্যাকেটটি ধরিয়ে দেয়। বন্ধুরা, আপনার সাথেও এরকম অনেক ঘটনাই ঘটেছে। তারা পচা ফলগুলোকে এভাবেই কাস্টমারের হাতেও ধরিয়ে দেয়। এই জন্য বন্ধুরা, এরকম লোকজনের কাছ থেকে আপনার বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আপনাকেও কি কখনো কেউ এভাবে ঠকিয়েছিল? অবশ্যই ইয়েস অর নো লিখে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন।